তো যমুনা নদীতে কত লিটার পানি আছে? এটা কোনো প্রশ্ন হলো স্যার? কত লিটার পানি আছে? ছেলে, পানি তোমার বাড়ি কত স্যার? সিরাজগঞ্জ না? জি স্যার। তুমি যমুনা নদীর পারে তোমার বাড়ি, আর তুমি জানো না যমুনা নদীতে কত লিটার পানি আছে? উফ, বাপ রে বাপ, টায়ার্ড হয়ে গেলাম। এই মিনহাজ, জি স্যার। আর কয়জন আছে? স্যার আর দুইজন আছে স্যার। একসাথে পাঠায় দাও। জি স্যার। আসেন আসেন, আপনারা দুইজনে আসেন। আপনি এখানে বসেন। আপনি এখানে বসেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি যাচ্ছি তাহলে। ওয়ালাইকুম সালাম। একটু দাঁড়াও। আসসালামু আলাইকুম সচিব সাহেব, কেমন আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আপনারা এখন তো আর আমাদের কথা ওইভাবে মনেই করেন না, লেনদেন তো ভুলেই গেলেন, তাই নাকি? আপনার ভাই না, নাম কি? সিফাত। আচ্ছা, এই তোমাদের মধ্যে সিফাত কার নাম? স্যার এই যে আমার। আচ্ছা আচ্ছা, স্যার আপনি টেনশন নিয়েন না তো, ঠিক আছে, ওরকম ব্যাপার না। ঠিক আছে স্যার, আমি আপনাকে এগুলো বলা লাগে স্যার। ঠিক আছে, আপনি ফোন দিয়েছেন, এটি তো আমরা তো অনেক কিছু। ঠিক আছে স্যার, আমি আমি দেখতেছি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। কি তোমরা কি ওই সিবিটিপি কিছু আনছো? জি স্যার, জি স্যার। হাতে রাখলে কি চাকরি হবে নাকি? জি স্যার, এটা। হুম, দুদিনে সার্টিফিকেট নিয়ে আসছো, ভালো করছো। ঠিক আছে, তো তোমার নাম কি? মোহাম্মদ আকাশ চৌধুরী। বাহ, নাম তো এখন মার্শাল্লাহ নিত। তোমার কি নাম? স্যার আমার সিফাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মামা মনে হয় সচিব আছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তারপর তো ভালো আছো তো দুজন নাকি? জি স্যার, আলহামদুলিল্লাহ। সময় স্বল্প, আমারও হচ্ছে লাঞ্চে যেতে হবে, তো এই কারণে ভাবলাম যে দ্রুত একসাথে ভাইবা নেই। তো দুজনে তো প্রস্তুত নাকি? জি স্যার। একসাথে ভাইবা নিলে তো কোনো প্রবলেম নাই। না স্যার। ঠিক আছে, তোমার থেকে শুরু করি। জি স্যার। বলো, বাংলাদেশ কি স্বাধীন দেশ? জি স্যার, স্বাধীন দেশ। আচ্ছা আচ্ছা, তুমি বলো কিভাবে স্বাধীন হয়েছে? স্যার যুদ্ধ করে স্বাধীন করছে। আচ্ছা, কারা কারা যুদ্ধ করছে? কি দিয়ে যুদ্ধ করছে? বন্দুক, রাইফেল আরো বলছি 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 বলছি। তো ঠিক আছে, বলো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে বাবা? 1971 সালে স্যার। বাহ, কত ভালো ছেলে। হ্যাঁ, তুমি বলো এত সাল বাদ দিয়ে 1971 কেন স্বাধীন হলো? 1971 সালে কেন স্বাধীন হলো? হ্যাঁ, স্যার আসলে 70 হতে পারতো, 75 হতে পারতো, 76 হতে না, পারতো, স্যার। 71 কেন হলো? স্যার যুদ্ধ লাগছে, এখন কবে স্বাধীন হবো এটা তো বুঝছি বলা বুঝছি যায় না। বুঝছি বুঝছি এখন বুঝছি, আমার বোঝা হয়ে গেছে, বুঝছি। তুমি বলো যুদ্ধে কতজন মানুষ মারা গেছে? 30 লক্ষ স্যার। বাহ, কত ভালো ছেলে, যা জিজ্ঞেস করি তাই পারে। মৃতদের নাম বলো। স্যার স্যার কেন আমাকে খুব কঠিন প্রশ্ন করেন কে স্যার? এই একটু খুব সহজ প্রশ্ন করেন। কি বলতেছি, ওনা সহজ কোশ্চেন করতেছি। তাই তো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও তোমাকে সহজ কোশ্চেন করি। তাহলে এই যে 30 লক্ষ লোক মারা গেল, জি স্যার। এদের মধ্যে মেয়ে কতগুলো ছিল বলো? এত নাম মেয়ে আমি কেমন হিসেব না করব না স্যার? না না, তোমার তো জ্ঞানের লেভেল অনেক কম, ও তো অনেক ভালো পারতেছে। এত মানুষের নাম আচ্ছা বলতে হবে। বলো সিবাত, তুমি বলো আমরা দিনের দিনের আলো পাই কোথা থেকে? স্যার সূর্য থেকে। বাহ, কত ভালো পারে। আরে তুমি বলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত জানি? মজা আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এটা তো আমি তো স্যার। না না না, কিন্তু তুমি মাপি তুমি নাই স্যার। তুমি কি করতেছো? স্যার আমাকে কঠিন প্রশ্ন করেন কে? আচ্ছা তুমি বলো, আমরা রাতে আকাশ থেকে মানে কিসের থেকে আমরা আলো পাই রাতের বেলা? চাঁদ। বাহ, কত ভালো ছেলে, এই ছেলে তো চাকরি হওয়া উচিত। আর তুমি বলো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটুকু? চাঁদের দূরত্ব স্যার আমি মাপে দেখে নেই তো স্যার। এই যে দেখো। ঠিক আছে, তোমার একটু সহজ একটা কোশ্চেন করি, বলো তো। সহজ কথা হচ্ছে। হ্যাঁ সহজ, একদম একদম সহজ। আকাশে চাঁদ ছাড়া আর কতগুলো তারা আছে বলো, ফটাফট বলে ফেলো, ফটাফট বলে ফেলো। স্যার এটা কি প্রশ্ন হলো? চাঁদ ছাড়া কতগুলো তারা স্যার? এটা গোনা সম্ভব স্যার? তার মানে এটাও তুমি পারবে না। স্যার এটা কেমনে পারি স্যার? তাহলে নাও, তোমাকে একটা সহজ কোশ্চেন করি, বলো যমুনা নদীতে কত লিটার পানি আছে? এটা কোনো প্রশ্ন হলো স্যার? কত লিটার পানি এই আছে? ছেলে, পানি তোমার বাড়ি কত স্যার? সিরাজগঞ্জ না? জি স্যার। তুমি যমুনা নদীর পারে তোমার বাড়ি, আর তুমি জানো না যমুনা নদীতে কত লিটার পানি আছে? স্যার পানি কি মানুষ লিটার মাপে বের করতে পারে স্যার? আমি জানতাম তুমি এটাও পারবে না। তুমি বলো যমুনা সেতু কোন নদীর উপর অবস্থিত? স্যার যমুনা নদীর উপরে। বাহ, কত ভালো পারে ছেলেটা, অনেক মেধাবী ছেলে, চাকরি তো অনেক হওয়া। আসলে সিফাত, তোমার মানে মেধার লেভেল আমাকে সত্যি খুব মুগ্ধ করতেছে। থ্যাংক ইউ স্যার। তুমি এত ভালো আছো, যাই হোক বলো পদ্মা সেতু কিসের উপর দাঁড়িয়ে আছে? পিলারের উপর। বাহ বাহ, দেখো এটাও সে জানে। আচ্ছা তুমি বলতো ওই পদ্মা সেতু যে পিলের উপর দাঁড়িয়ে আছে, পিলের ওজন কত? বলো বলো বলো, দ্রুত বলো দ্রুত বলো। পিলারের ওজন কত? এটা কি মাপা যায় স্যার? পিলার একটা পিলার
নিচ থেকে অনেক স্যার এটা কেমনে মাপুন স্যার? অজুহাত দিও না ভাই বাবারে তোমাকে যে কোনো কোশ্চেন করতে পারে, তুমি এরকম যদি অজুহাত দাও তাহলে হবে না। স্যার সহজ প্রশ্ন ধরেন। আচ্ছা ঠিক আছে, এত সহজ কঠিন প্রশ্ন সহজ দিতে প্রশ্ন হয়? করতেছি। এই তোমার চুলের তো এরকম বিশ্রী অবস্থা কেন? বলো তোমার মাঝে চুল কতগুলো আছে? আবার স্যার এটা কি প্রশ্ন হলো? আবার কঠিন প্রশ্ন হলো। তোমার স্যার, মাথার আমি চুল বলছি স্যার, অথচ তুমি জানো না। বলতে পারিনি স্যার। না এরকম করলে চাকরি হবে না। তুমি বলো তো চুলের কালার কি? স্যার ব্ল্যাক। দেখো দেখছো, তুমি দেখো শিক্ষা নাও, ভাই বাবাটা সব জেনে শুনে আসতে হয়। তো কঠিন প্রশ্ন ধরলে স্যার হয়। ছেলেটা যা ধরে তাই পারে, হিসাবে তো আমার তীর ছেড়ে দিলে হয়। ছেলেটা এত মেধাবী, আর তুমি ভাই বাবুটা আসছো, তোমার এই সমস্যা ওই সমস্যা কত সমস্যা। স্যার কি অন্য সিস্টেমে কিছু এই করবে? সিফাত, জি স্যার। তুমি এই এত সুন্দর শার্ট কিন্তু কোথা থেকে? স্যার সাভার মার্কেট থেকে। বাহ, ছেলে অনেক ভালো। এই বলো ওর শার্টের দাম কত? স্যার এই যে ধরলেন তার একটা কঠিন প্রশ্ন স্যার। শার্ট হলে উনি গায়ে পড়ছে, আর ওনার শার্টের দাম কত আমি কেমনে বলবো স্যার? আমি জানতাম তুমি এটাও পারবে না। তুমি বলো এ পর্যন্ত কতগুলো কোশ্চেন তোমাকে করলাম, তুমি কয়টা কোশ্চেনের স্যার অ্যান্সার? এটা দুর্নীতি হচ্ছে স্যার। আপনি কিছু লাগলে বলেন, আমি আপনাকে দিব। তাই এত বিপদে ফেলেন না স্যার। ওনাকে সহজ প্রশ্ন করছেন, আমাকে সব কঠিন প্রশ্ন করছেন, এটা কোনো মানে হয় না স্যার। লাগলে কিছু বলেন, আমি দিব, সমস্যা নাই। আপনি চাইলে আমি দিব, সমস্যা নাই। তা আমার চাকরির দরকার, আমার চাকরি নিতেই হবে। এই ছেলে, তুমি কি বলতে চাও আমি ঘুষ খাই, আমি দুর্নীতি করি, আমি তোমাদের মধ্যে কোনো পার্সিয়ালিটি করছি? এটা তুমি বলতে চাও? আমি দুজনকে একসাথে কোশ্চেন করছি, আমি একই কোশ্চেন করলাম। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, সে বললে 71, আমি বললাম কিভাবে তুমি সেটা বলতে পারলে না? বলতে চাও যে আমি দুর্নীতি করতেছি, একই সাথে কোশ্চেন করতেছি, তুমি পারতেছো না সে পারতেছে, আর তুমি বলো আমি পার্সিয়ালিটি করতেছি, দুর্নীতি করতেছি। আর তুমি এখন বের হও, গেট আউট, স্যার গেট আউট। জানি আমি এখানে মেধার বিনিময়ে চাকরি হয় না স্যার, এখানে ঘুষির বিনিময়ে চাকরি হচ্ছে। কে যেন আপনাকে ফোন দিছে, তখন থেকে আপনার প্রশ্ন ধরন। এই মিনহাজ, আমি জানি আমার চাকরি হবে এই না। ছেলেকে বের করে দাও, এখনই বের করে দাও, গেট আউট, গেট আউট। এই সিফাত তুমি থাকো, তোমারই চাকরি হবে। বেয়াদব ছেলে কোথাকার থেকে আসছে। এই তোমার বেতন কত লাগবে বলো, তোমার চাকরি ফাইনাল। দাও, আজকে আর ভাইবা খতম। নাম বলো, যারা মারা গেছে তাদের নাম বলো। 30 লক্ষ বলে স্যার এত না। স্যার এই যে করলেন তো একটা কঠিন প্রশ্ন। বাহ, কত ভালো পারে ছেলেটা, অনেক মেধাবী ছেলে, চাকরি তো ওরই হওয়া উচিত।